নিউজের যে দুইটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে গিয়ে নিউজ দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে মার্কেটসে অ্যালগোরিদমের একটা পরিষ্কার প্রভাব আছে এবং আইসিটি স্মার্ট মানি যে কিল জোনগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে এইটা পুরোপুরিভাবে ভ্যালিডেট করে। হ্যাঁ, যেমন এই যে বেশিরভাগ নিউজ হবে 8:30টার সময়, নিউ ইয়র্ক টাইম সকাল 8:30, নিউ ইয়র্ক AM কিল জোন, প্রমিনেন্ট সুইং টাইম ওটিই, এখান থেকে এখানে একটা সুইং, বড় একটা সুইং, অনেকগুলো পিপসের একটা সুইং, তারপরে ওটিই থেকে মার্কেটস ব্যালেন্স করে আবার কিন্তু মেন মুভ দিচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা দেখি। ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে নিউজ প্ল্যানার। অনেকে হয়তো বা এখানে আসলে ঘাবড়ে যান এত কিছু ডিজিটস বা ইনফরমেশন দেখে। আসলে এখানে ঘাবড়ানোর মতো কিচ্ছু নাই, কারণ এখানে আপনাকে ডিটেলে যেতে হবে না। এখানে কি কি ম্যাটার করে আমি বলি। আপনি ফরেক্স ফ্যাক্টরিতে আসছেন, আসার পরে ইউ জাস্ট লুক ফর দ্য রেড অ্যান্ড অরেঞ্জ ফোল্ডার্স এবং অরেঞ্জ ফোল্ডার্সের দিকে তাকাবেন, এবং রেড ফোল্ডার্সের এখানে যে ডিজিটসগুলো আছে সেগুলো ম্যাটার করে, কিন্তু আপনাকে দেখতে হবে না। কারণ কি, এইখানে যে চেঞ্জটা আসে এটা নিউজের ঠিক যখন নিউজের টাইম ঠিক সেই টাইমে আসে, এবং এইটার উপর আসলে ডিপেন্ড করে না মার্কেট কোন দিকে যাবে। এইখানে যে ডিজিটগুলো আসে বা এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলোর উপরে ডিপেন্ড করে না যে মার্কেট কোন দিকে যাবে, বিকজ অফ এটা আগে থেকে ফিক্সড। এইটা আগে থেকে মার্কেটের মুভমেন্টটা আগে থেকে ফিক্সড। মার্কেট কোন দিকে যাবে বা নিউজের টাইমে কী মুভ দিবে বা কোন কি লেভেলে টাচ করবে বা কোন রেফারেন্স পয়েন্টে লুক ব্যাক করে সেখানে গিয়ে আবার ফিরে আসবে, এগুলো আগে থেকে ফিক্সড। সো এগুলো ম্যাটার করে না। এখানে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ কি হইলো, নন ফ্রম পেরোলের কি ফলাফল আসলো, ভালো না খারাপ, কারেন্সির জন্য ভালো না খারাপ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার জাস্ট দরকার মার্কেট কীভাবে বা কোন দিকে মুভ করতেছে। সো আপনি ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন, নিউজের এটা হচ্ছে শিডিউল প্ল্যানার, সব থেকে ক্লিয়ার এবং খুব সুন্দর গুছানো, বছর বছর ধরে ট্রেডার্সরা ইউজ করে আসতেছেন। সো এটা খুবই রিলায়েবল। এখানে আসবেন, এখানে এসে আপনি জাস্ট রেড ফোল্ডার্স এবং অরেঞ্জ ফোল্ডার্সগুলো দেখবেন, এবং সেটার সাথে যে কারেন্সিটা সেটা দেখবেন। তো